ময়নামতি কে ছিলেন? ময়নামতিকে বৌদ্ধ সভ্যতার কেন্দ্র বলা হয় কেন? ময়নামতির 4টি নিদর্শনের নাম লেখো। আচ্ছা, অষ্টম শতকের রাজা মানিকচন্দ্রের স্ত্রী ছিলেন ময়নামতি। তাহলে ময়নামতি কার নাম ছিল? একজন রাজার স্ত্রীর নাম ছিল। সেই স্ত্রীর কোন রাজা? মানিকচন্দ্র স্ত্রীর নাম ছিলেন ময়নামতি। ময়নামতিতে বৌদ্ধ সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গেছে বলে একে বৌদ্ধ সভ্যতার কেন্দ্র বলা হয়। তাহলে বৌদ্ধ সভ্যতার কেন্দ্র কাকে বলা হয়? ময়নামতিকে বলা হয়। আচ্ছা, ময়নামতির 4টি নিদর্শনের নাম হলো, 1 নম্বর আমরা কি বলবো? হিন্দু ও জৈন ধর্মের নিদর্শন, শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধাসহ শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শন, জীবজন্তু অঙ্কিত পোড়ামাটির ফলক, বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলকের নিদর্শন। তাহলে আমরা আজ কি শিখলাম যে ময়নামতি কাকে বলে এবং ময়নামতির 4টি নিদর্শন, সভ্যতার কেন্দ্র কাকে বলা হয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আর সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।